আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 43তম ক্লাস, 43তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুন নিসা এর আয়াত নং 142, 146 এর অনুবাদ, তাফসির, মাহাল্লে ইরাব প্লাস সম্ভাব্য এমসিকিউ আলোচনা করব। ইউনিট 3 থেকে কিতাবুস সালাত হাদিস নং 575 এবং 581 প্লাস সম্ভাব্য এমসিকিউ আলোচনা করব। ইউনিট 11 থেকে কিতাবুল্লাহ, অর্থাৎ এই যে আমাদের উসুলুল ফিকহ, যেটা উসুলুল ফিকহার গুরুত্বপূর্ণ অংশ কিতাবুল্লাহ, এই বিষয়গুলো এর মধ্যে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তেদাউন নাস, দালালাতুন নাস, এ সকল বিষয় প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো এতটাই জটিল যে আমরা স্বাভাবিকভাবে রিডিং কয়েকবার পড়লেও আমাদের বুঝে আসে না। এগুলো কোনো না কোনো ভাবে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে পড়ে বুঝতে হয়। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আজকে থাকবে। পাশাপাশি আমরা যে এখানে কিতাবুস সালাত এবং হাদিস নং 575 এবং 81 যে আমরা এখানে উল্লেখ করেছি, এটা মেশকাতুল মাসাবি এর হাদিস গ্রন্থ অনুযায়ী আমাদের যে মেশকাতুল মাসাবি রয়েছে, আমরা জানি সহকারী মৌলভী এর সিলেবাসে কিতাবুস সালাত বা কিতাবুল ঈমান এবং হাদিসের প্রত্যেকটা অধ্যায় আম, মেশকাত থেকে নেওয়া হয়েছে। হুম। এরপরে সূরাতুন নিসা আয়াত নং 142, 46 এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ প্রথমেই আলোচনা করব। বা আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। নিবন্ধন পরীক্ষার আগে আরবি দ্বিতীয় পত্র কোর্স চালু করবেন আমার জি আক্তার। আমরা ইনশাল্লাহ, আপনারা ক্লাসে থাকুন। আমরা আপনাদের যে সকল প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ক্লাস কন্টিনিউ করুন আর প্রশ্নগুলো করতে থাকুন। আমরা ইনশাল্লাহ আসবো। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করে বা প্রতারণা করে। ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। হ্যাঁ, অথবা তাদেরকে প্রতারণায় রেখেছেন বা ধোঁকায় ফেলে রেখেছেন, যেভাবে অনুবাদটা আছে আমরা করব। যেহেতু আল্লাহর শানে যে শব্দটা এসেছে আমরা সেটাই ব্যবহার করব। ওয়াইদা কামু ইলা সলাতি, যখন তারা সালাতে দাঁড়ায়, কামু কুসালা, তারা শিথিলতার সাথে, অলসতার সাথে দাঁড়ায়। ইরাউনান নাসা, তারা লোক দেখানো ইবাদত করে বা তারা আল্লাহ মানুষকে দেখানোর জন্য সালাতে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা কেবল অল্পই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। মানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে না, তবে একেবারে সামান্য। এটা ইস্তিসনা এবং নাফি দুইটা একসাথে হয়ে ইসবাতের অর্থ হয়েছে আর কি। আমরা একটু খেয়াল রাখবো। এরপরের আয়াত আমরা আসি, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুযাবযাবিনা বাইনা যালিক, এই প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা এখানে পড়ছি এগুলোর কিন্তু বিস্তারিত তাহকিক এগুলো আসবে। বিস্তারিত তাহকিক আমাদের বা আসবে, যেখানে আমরা আমাদের তাহকিক গুলা বলতে একবারে মুরাদিফ, মুতাদাদ্দা বা বিপরীত সমার্থক সহ সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব। পরে ক্লাসের একটু ব্যাখ্যার মধ্যে যখন আমরা যাব তখন আসবে, আমরা ধৈর্য ধারণ করব। মুযাবযাবিনা বাইনা যালিক, তারা ঈমান এবং কুফরের মাঝখানে। মুযাবযাবিনা দোদুল্যমান থাকে, দোদুল্যমান। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, তারা এদিকেও সম্পূর্ণ থাকে না, ওদিকেও সম্পূর্ণ যায় না। হ্যাঁ, তারা এদিক বলতে মুসলমানদের কথা বোঝানো হয়েছে, তারা মুসলমানও না, আবার কাফিরদের দিকেও সম্পূর্ণ থাকে না, দুই জায়গার মাঝখানে দোদুল্যমান অবস্থায় আছে। ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, পথ হারা করেন, সে কোনো হেদায়েতের পথ বা সুপথ কখনো পাবে না। ফালান তাজিদা, সে কখনো পাবে না। হ্যাঁ, লাহু সাবিলা, বা আপনি কখনো পাবেন না লাহু তার জন্য, সাবিলা পথ, সুপথ, হেদায়েতের পথ।
আচ্ছা, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা, আপনারা কাফিরদেরকে গ্রহণ করবেন না, আউলিয়া, আউলিয়া বলতে তাদের বা অভিভাবক রূপে বা বন্ধু রূপে তাদেরকে গ্রহণ করবে না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে ছেড়ে দিয়ে। দেখা যাচ্ছে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে গ্রহণ করা যাবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও বা তোমরা কি কামনা করো যে আল্লাহ তোমরা আহ, নিজেদের বিরুদ্ধে আল্লাহর সামনে প্রকাশ্য কোনো প্রমাণ দাঁড় করাতে চাও? অর্থাৎ যদি কোনো মানুষ মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আম, তার মানে হচ্ছে, এটার ব্যাখ্যা হলো যে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার বিরুদ্ধে, অর্থাৎ এই ইমানের বিরুদ্ধে, তার নিজের ইমানের বিরুদ্ধে একটা সুস্পষ্ট প্রমাণ দাঁড় করানো। তো এটা অনেক বড় একটা আয়াত। একজন মুমিন কখনো একজন কাফেরকে, মুমিনদের বাদ দিয়ে কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এরপর ইন্নাল মুনাফিকিনা, এই আয়াতগুলো থেকে কতভাবে এমসিকিউ আসে এটা আমরা যখন এমসিকিউ গুলো পড়বো তখন আমরা বুঝবো। দেখেন, অনেক ধরনের এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো আলোচনা করার সময় আপনারা বুঝতে পারবেন যে আয়াতের এমসিকিউ এর ধরনগুলো কেমন। আমরা ইনশাল্লাহ আয়াতটা শেষ করে ব্যাখ্যাটা আংশিক আলোচনা করি, আমরা এমসিকিউ এ চলে যাব। আপনারা ধৈর্য ধারণ করে সাথেই থাকুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ও আসলাহু, এবং তারা নিজেদেরকে সংশোধন করে, ও আতাসামু বিল্লাহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আশ্রয়স্থল হিসাবে শক্তভাবে ধরে রাখে, আঁকড়ে ধরে, ও আখলাসু দীনাহুম লিল্লাহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদের দিনকে খালেস করে নেয়, একনিষ্ঠ করে নেয়, ফাউলাইকা মাআল মুমিনিন, তারাই থাকবে মুমিনদের সাথে, শামিল হবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই মুমিনদেরকে অতি সত্বর মহা পুরস্কার দান করবেন, মহা প্রতিদান দান করবেন। পুরো আয়াতের অর্থ হলো এই যে যারা মুনাফিক, হ্যাঁ, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে মুমিনদেরকে বাদ দিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের মধ্য থেকে যারা তওবা করবে, নিজেদেরকে সংশোধন করে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথকে একনিষ্ঠভাবে আঁকড়ে ধরবে, নিজেদের দিনকে খালেস করবে, একনিষ্ঠতার সাথে দিন পালন করবে, এবং তারাই মুমিনদের সাথে থাকবে। অর্থাৎ কিয়ামত দিবসে হাশরের ময়দানে তারা মুমিনদের সাথে থাকবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর মুমিনদেরকে মহা প্রতিদান দান করবেন। তার মানে হচ্ছে তিনি ওই সকল মুনাফিক যারা মুমিনদের সাথে থাকবে, মুমিন হয়ে যাবে, তাদেরকেও এটা এই মহা প্রতিদান দান করবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আয়াতের অনুবাদ। এরপরে আমরা সংশ্লিষ্ট আলোচনা, এর মধ্যে অনেকগুলো অপশন রেখেছি, কাম ও কুসালা, এগুলো আমরা একটু পড়বো। ব্যাখ্যাগুলো বাংলা অনুবাদ, বাংলা দেওয়া আছে, আমরা পড়ে নিব। ওয়াখলাসু দীনাহুম, এগুলো আমরা একটু পড়ে নিব, কারণ এই বিষয়গুলো বাংলা রিডিং গুলো যদি আমরা পড়তে যাই, আমরা নর্মালি পেইড ব্যাচের ক্লাস তো এটা, তো পেইড ব্যাচে যদি আমরা এগুলো সবগুলো পড়তে যাই তখন দেখা যাবে আমাদের বা মূল ক্লাস যে জায়গায় বোঝানো উচিত বা বোঝা উচিত সেই জায়গাটা আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আমরা এই রিডিং গুলো আপনাদের তত্ত্বাবধানেই ছেড়ে দিচ্ছি। আহ, তো এই জন্য রিডিং গুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। আমাদের শীটে প্রচুর পরিমাণ ইনফরমেশন থাকে, অনেক ইনফরমেশন। তো যার কারণে আমরা সবকিছু পড়তে পারি না, এগুলো আপনাদের নিজেদের নিজ দায়িত্বে আমরা ছেড়ে দেই। তো ইনশাল্লাহ আপনারা সেগুলো নিজ দায়িত্বে পড়বেন। এরপরে আমরা আসি একটু তাহাকিক, আমরা যে কথাটা বলছিলাম, যে তাহাকিক আপনি কিভাবে পড়বেন নিবন্ধনের ক্ষেত্রে। আমরা আমাদের শীটগুলো যেভাবে সাজিয়েছি, যে দেখা যাচ্ছে প্রথমে আমরা এভাবে উল্লেখ করেছি ইখওয়াদি অউন একটা ফেল, সেগা হচ্ছে জামা মুজাক্কার গায়েব, বাহাস হচ্ছে ইসবাত ফেলে মুদারি মারুফ, বাব হচ্ছে মুফাআলা, মাসদার হচ্ছে মুখাদা, আর জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তারা প্রতারণা করছে।
তো মুরাদিফ ইয়াম করুন, দিদ হচ্ছে ইয়াসদকুন। দেখেন মুরাদিফ সহ দেওয়া আছে ইয়াম করুন, দিদ হচ্ছে ইয়াসদকুন। হ্যাঁ, এটা একটা একবার 60টা মানে অপশন সহ আমাদের দেওয়া। এরপরে কামু, সিগা জামা মুজাক্কার গায়েব, বাস ইসবাত ফেলে মুদারে মাদি মারুফ, বাব হচ্ছে নাসারা, যেহেতু কামা ইয়াকুমু। মাজদার হচ্ছে কিয়াম, মাদ্দা হচ্ছে কাফ ওয়া মিম, জিন্স হচ্ছে আজু ওয়া ফি ওয়াবি, মানা হচ্ছে তারা দাঁড়ালো। মুরাদিফ হচ্ছে নাহাদু, দিদ হচ্ছে কাদু। মুরাদিফ মানে কি? সমার্থক, সিনোনিম, তাই না? আর দিদ মানে কি? বিপরীত বা অ্যান্টোনিম আমরা যেটাকে বলি, হ্যাঁ, ইংরেজিতে। এরপরে ইরাউনা, সিগা জামা মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ, বাব হচ্ছে মুফাআলা, মাজদার হচ্ছে মুরাআতুন আল মাদ্দা, র হামজাইয়া, জিন্স মাহমুজে আইন। ঠিক আছে, নাকিসে ইয়াই, দুইটা জিন্স এখানে, তাই না? দেখেন তো, হামজা আছে আইন কালিমাতে, এই জন্য মাহমুজে আইন। আবার যেহেতু লাম কালিমাতে ইয়া আছে, এই জন্য নাকিসে ইয়াই। হ্যাঁ, লাম কালিমাতে যখন হরফে ইল্লত হয় তখন সেখানে তাকে বলে নাকিস। মুতালের প্রকার যে নাকিস রয়েছে সেটা। মুতাল 3 প্রকার হয়ে থাকে, মিসাল, আজওয়াফ, নাকিস। নাকিস হচ্ছে 3 নম্বরটা, হ্যাঁ। তারা লুক দেখানো কাজ করে। মুরাদিফ হচ্ছে ইনাফিকুন, দিদ হচ্ছে ইখলিসুন। এরকম ভাবে প্রত্যেকটা তাহকিক আমাদের দেওয়া আছে, আপনি লক্ষ্য করলেই দেখবেন একবারে মুরাদিফ দিদ সহ আমাদের তাহকিক গুলো দেওয়া আছে। কুসালা একটা ইসিম, এর এটা জামা, মাদ্দা হচ্ছে কাফ সিন লাম, জিন্স হচ্ছে মুসাহিব, মানা হচ্ছে অলস বা উদ্যমহীন। মুরাদিফ কি? মুতাকাসিলিন। দিদ হচ্ছে নাশিতিন, মানে কি? একটি কর্মঠ, তাই না? এটা হচ্ছে কুসালা এর তাহকিক। এরকম এই যে মুজাবজাবিন এর তাহকিক এসেছে। মাদ্দা হচ্ছে জালবা, জালবা, জিন্স হচ্ছে মুদাফে রুবাই, এটা জামা একটা শব্দ। তারপরে মানা হচ্ছে দুদুল্যমান, দুটা নাই পড়া, হ্যাঁ, ব্যক্তিরা। মুরাদিফ হচ্ছে মুতারদ্দিদি, মুতারদ্দিদিন, এই যে মুরাদিফ। আর দিদ হচ্ছে মুতাকাররিসিন বা মুস্তাকিরিন, সরি, মুস্তাকিরিন যারা, বা মুস্তাকিমিন বলতে পারেন। হ্যাঁ, অটল থাকে একটা পথে, তাদেরকে বলা হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি তাহকিকগুলো। আসলাহু আছে, আখলাসও আছে, এগুলো আমরা অবশ্যই সকলেই পড়ে নিব। আহ, তাহলে আমি একটু যদি আমাদের তৈয়ব বা আমাদের মার্জিয়া মহিমা জামান বললেন যে সাউন্ড কম। সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সাউন্ড কম হওয়ার কথা না। আমি বা আবারও একটু রিকোয়েস্ট করব, আমাকে জানান যে সাউন্ড এখন ঠিক আছে কিনা। এরপরে তৈয়ব হাসান বলছি, অনেক ধন্যবাদ ভাই। লাইভে যারা যুক্ত হয়েছেন, এমডি আল আমিন, মাশাল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। লাইভে আমাদের যারা যুক্ত হয়েছেন সকলের কাছে একটু রিকোয়েস্ট করব, আমাদের যে লাইভ ক্লাসটা হচ্ছে এটা একটু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক প্রোফাইলে একটু আপনাদের নিজ নিজ ফেসবুক প্রোফাইলে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে তারপরে একটু কষ্ট করে কমেন্টে আমাদের লিখে দিতে পারেন শেয়ার ডান। এতে করে আমরা এমসিকিউ গুলো শুরু করব। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা এমসিকিউ এর পেজে চলে এসেছি। এমসিকিউ গুলো শুরু করব। শেয়ার ডান লিখে দিবেন যারা একটু শেয়ার করবেন। এতে করে আমরা, দেখা যাচ্ছে সামনে আরো অনেক পেড ব্যাচের ক্লাস, ফ্রি লাইভ ক্লাস আপনাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব। হ্যাঁ, একটু কাইন্ডলি, সাউন্ড সুন্দর আছে। গাজী শাহরিয়ার কবির, গাজী শাহরিয়ার কবির, আপনি ওই আমাদের হোয়াটসঅ্যাপের যে ইয়া দেওয়া আছে, এই লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসের, এই মানে আপনাদের মৌলবী ক্লাসের ওর জুমে, ওইটাতে ক্লিক করে আপনি সরাসরি আমাদের মূল ক্লাসে এড হয়ে যান। হ্যাঁ, গাজী শাহরিয়ার কবির, তারপরে HM এমদাদুল ইসলাম, আপনারা একটু মূল ক্লাসে এড হয়ে যান। জুমের সরাসরি মূল ক্লাসে এড হয়ে যান, আপনারা লাইভে চলে আসবেন, কেমন? আমাদের পেড ব্যাচের সিক্রেট যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে, কেমন? জি। এরপরে MT হাসান, আপনিও মূল ক্লাসে চলে আসতে পারেন, হ্যাঁ, সরাসরি। বাকি যারা আছেন আমরা এমসিকিউ গুলো আলোচনা শুরু করব। একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। গাজী শাহরিয়ার কবির শেয়ার ডান দিয়ে ইয়াতে চলে আসেন মূল ক্লাসে। MT হাসান শেয়ার ডান দিয়ে মূল ক্লাসে চলে আসেন। তৈয়ব হাসান, জি, মূল ক্লাসে চলে আসেন। এমদাদুল ইসলাম একটু মূল ক্লাসে চলে আসেন। আচ্ছা, এরপরে আমরা লিংক আপনাদের দেয়া আছে দেখেন গ্রুপে, ওই আগের যে হোয়াটসঅ্যাপের যে লিংকটা ছিল ওইটাই, হ্যাঁ।
জি জি, বাকিদেরকে একটু বলবো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। জি। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তাদের অবস্থা কেমন হয়? খুশুখুজুর সাথে দাঁড়ায়, তারা অলসতা ও চরম অনীহার সাথে দাঁড়ায়, তারা হুড়াহুড়া করে সালাত শেষ করে তারা সালাত আদায় করতে অস্বীকার করে? উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে খ, তারা অলসতা করে চরম অনীহার সাথে নামাজে দাঁড়ায়। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 242 নম্বর প্রশ্ন, অর্থাৎ সূরা নিসা থেকে এখন পর্যন্ত আমরা আম, প্রায় 250টা এমসিকিউ, হ্যাঁ 250টা, প্রায় না 250টা এমসিকিউ দিয়েছি। আরো অনেক এমসিকিউ সূরা নিসা থেকে আসবে ইনশাল্লাহ সামনে। আম, শুধুমাত্র সূরা নিসা থেকেই এরকম আরো অনেক টপিক আছে যেগুলো থেকে এমসিকিউ যাচ্ছে, প্রায় হাজার হাজার এমসিকিউ আমরা আমাদের শিটগুলোতে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের 242 নম্বর প্রশ্ন, মুনাফিকদের সালাতে আহ দাঁড়ানোর ক্ষেত্রে। জি, তৈয়ব হাসান যুক্ত হয়েছেন। তৈয়ব হাসান, জি জি, ধন্যবাদ ধন্যবাদ, যুক্ত থাকেন। আহ, আমি আপনার প্রশ্ন কিন্তু এখানে শুনতে পাবো না, হ্যাঁ। আপনি প্রশ্ন অডিও অফ রাখবেন, পাশাপাশি প্রশ্ন যাই করবেন ওই কমেন্টই করবেন, হ্যাঁ অডিও অফ রাখবেন। বা প্রশ্ন করতে হলে, আচ্ছা আমরা দেখি আমাদের এই মাইক্রোফোনটা চেঞ্জ করলে প্রশ্ন শুনতে পাবো। ধন্যবাদ, আপাতত অডিও অফ রাখেন, আমি যখন বলবো অডিও অন করে প্রশ্ন করবেন। জি। তো মুনাফিকদের সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে কাম ও কুসালা অংশে শিথিলতা বলতে কিসের শিথিলতা বোঝানো হয়েছে? শারীরিক দুর্বলতার শিথিলতা, অজু ও পবিত্রতার শিথিলতা, বিশ্বাসের শিথিলতা, সময়ের শিথিলতা? তো উত্তর কি? গ, বিশ্বাসের শিথিলতা। তাই না? এরপরে আসেন, মুযাবযাবিনা শব্দটি কোন প্রকারের জিন্স? মুদাফে সহি, মুদাফে রুবাই, আজওয়াফে ওয়াওই, নাকিসে ইয়াই? মুদাফে রুবাই। মুযাবযাবিনা শব্দটা হচ্ছে মুদাফে রুবাই। ঠিক আছে। এরপরে আসেন, মুখলিস বা একনিষ্ঠ ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য কি? সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে এবং মানুষের প্রশংসা কামনা করে না। তো মুখলিস মানুষের ইবাদতের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা। তো এরকম আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এগুলো একটা একটা করে পড়ে নিব ইনশাআল্লাহ। এই যে ইরাউনা শব্দটির বাব ও মাদ্দা বা মূল বর্ণ ধাতু কোনটি? ইরাউনা শব্দটার বাব হচ্ছে মুফাআলা, মাদ্দা হচ্ছে র হামজা ইয়া। এটাই উত্তর। ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিব। এরকম আরো অনেকে আছে। মুযাবযাবিনা বাইনা দালিক, এখানে দালিকা দ্বারা কিসের মাঝখানে বোঝানো হয়েছে? জালিকা, তারা দুই দলের মাঝখানে বা দুইয়ের মাঝখানে মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে। তাহলে এই যে জালিকা বলে যে বোঝানো হয়েছে, কাদের বোঝানো হয়েছে, কিসের মাঝখানে? এটা হচ্ছে ইমান ও কুফুর, মুমিন ও কাফিরদের মাঝখানে। ঠিক আছে। এরকম অনেক এমসিকিউ আছে, আমরা ইনশাল্লাহ একটু পড়ে নিব। এরপরে আমরা হাদিস অংশ ইনশাল্লাহ শুরু করব। হাদিস অংশ শুরু করার আগে আপনাদের কাছে আমরা জানতে চাইবো, আম, আ- আমাদের লাইভ ক্লাস হচ্ছে ফেসবুকে, আবার পাশাপাশি জুমেও আমাদের ক্লাস চলমান। জুমেও ক্লাস চলমান। এই জুমে আমরা কাউকে add নেইনি আজকে, তবে লিংক আপনাদের কাছে শেয়ার করা আছে, অসুবিধা নেই। যারা লাইভে আছেন লাইভে থাকেন, অসুবিধা নেই, প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিতাবুল ঈমান আমরা পড়েছি, সরি, সূরা নিসা থেকে আমরা দুইটি আয়াতের এমসিকিউ, পাশাপাশি তাহকিক এবং অনুবাদ সংশ্লিষ্ট ব্যাখ্যা আমরা পড়েছি। আপনারা একটু আমাদেরকে জানাবেন যে কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। জি। প্রশ্ন যদি থাকে তাহলে আমরা প্রশ্নের আনসার করব, তা না হলে আমরা আম, চলে যাব মূল ক্লাসে। মহিমা জামান, তারপরে হচ্ছে মার্জিয়া, মার্জিয়া আক্তার, নিবন্ধন পরীক্ষার আগে আরবি দ্বিতীয় পত্র কোর্স চালু করবেন? আমরা এই ব্যাপারে ভাবছি, তবে আম, যেহেতু সার্কুলারটা এবং সিলেবাস দুটোই সন্নিকটে, আমরা চেষ্টা করব, দেখি কি করা যায়, হ্যাঁ। তবে নিশ্চয়তা দিতে পারছি না, কারণ সিলেবাস যদি কোনো চেঞ্জ আসে তখন আমরা মূল বিষয় নিয়ে অনেক ব্যস্ত থাকবো, আমাদের এই কোর্সগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকবো। তখন আসলে নাহু সরফের কোর্সটা কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে। আর একটা কোর্স সার্ভিস ঠিক মতো না দিয়ে একাধিক ব্যাচ চালু রাখলে আমাদের, এটা আমরা কখনোই করি না, তো এটা সমস্যা হয় আর কি। তো ইনশাল্লাহ চেষ্টা করব, দেখি কি করা যায়।
আলামিন, জুমেও ক্লাস হচ্ছে, লাইভেও ক্লাস হচ্ছে, দুই জায়গাতেই চলমান। জি। এরপরে আমরা একটু আমাদের পরবর্তী ক্লাস, যেহেতু আপনাদের প্রশ্ন নাই মনে হচ্ছে, আমরা আমাদের কিতাবুস সালাত চলে যাব। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমারাত ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাই ইয়ালিজান নারা আহাদুন, কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, সল্লা কাবলা তুলুই শামসি, যে সূর্য উদয়ের পূর্বে সালাত আদায় করে, ওয়া কাবলা গুরুবিহা, এবং সূর্য উদয়ের পর, ইয়ানি আল ফাজরা ওয়াল আসরা, অর্থাৎ ফজর এবং আসর, কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ ফজর এবং আসরের সালাত যারা আদায় করে তারা কখনো জাহান্নামে যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস। এরপরে আরেকটি হাদিস, দ্বিতীয়, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে, তহমিনা জামান অডিওটা অফ রাখেন, হ্যাঁ, তহমিনা, সরি তামান্না, অডিও অফ রাখবেন। জি। মানসাল্লাল ইশা, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি পর্যন্ত আহ, নামাজ আদায় করেছে। ঠিক আছে। অমাং সল্লাল সুবহা ফি জামা, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা সল্লাল লাইলা কুল্লাহু, তাহলে সে যেন সমগ্র রাত্রি, অর্থাৎ এশার জন্য মানে জামাতের জন্য অর্ধেক রাত, ফজরের জামাতের জন্য অর্ধেক রাত, তাহলে সব মিলিয়ে কি হলো, মানে পুরো রাত্র সে নামাজে আদায় করার যে সওয়াব, এটা সে পাবে। এই হচ্ছে হাদিস। তারপরে সংশ্লিষ্ট আলোচনা আমাদের আছে, আমরা সংশ্লিষ্ট আলোচনাগুলো একটু পড়বো কাইন্ডলি। এগুলা পড়ে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। অনেক সংশ্লিষ্ট আলোচনা দেওয়া আছে, এগুলো পড়ে নিব। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। রাবিদের জীবনী থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে হাদিসে। এই জন্য সবকলেই খেয়াল রাখবো যে রাবিদের জীবনীটা আমরা পড়বো, হ্যাঁ, ইনশাল্লাহ রাবিদের জীবনী আমরা পড়বো। আহ খালেদ সাইফুল্লাহ, ভিডিও সংবাদ ভালো। তুহিনা খাতুন, ভিডিও সংবাদ ভালো। আমি ঠিক বুঝতে পারি নাই আপনার কথাটা, আরেকবার প্রশ্ন করবেন। আর খালেদ সাইফুল, আরবি ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিকের নাম বলবেন স্যার প্লিজ। আরবি গুরুত্বপূর্ণ টপিকের নাম কিন্তু সিলেবাসে দেওয়া আছে। আমরা সিলেবাসটা প্রয়োজনে আবার শেয়ার করে দিব আমাদের ফেসবুক পেজে। ওখানে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে, এগুলো সিলেবাসেই আছে, নাম বলা আছে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে। সরাসরি। মার্জি আক্তার উস্তাদ, যে আরবি দ্বিতীয় পত্রের কোন দুটি বই পড়লে আমার জন্য ভালো হবে একটু জানালে ভালো হতো। আমি আরবি দ্বিতীয় পত্র একটু কম বুঝি। আরবি দ্বিতীয় পত্রের জন্য আপনি প্রাথমিকভাবে আমরা বলবো মিজান পড়েন, যেহেতু মিজান সরাসরি সিলেবাসে দেওয়া, মিজান পড়বেন। আর হচ্ছে বেসিক, আর সবচাইতে ভালো হয় হচ্ছে আমরা 5 to 8 আরবি দ্বিতীয় পত্র আলিয়া মাদ্রাসার সিলেবাসে যে বইগুলো আছে পাঠ্যক্রমে, ওই বইগুলো পড়বেন। 5 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা বই পড়বেন, এগুলাই মোটামুটি আহ একবারে টানা পড়বেন, প্রথমে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8। এটা হলেই আপনারা মোটামুটি আরবি দ্বিতীয় পত্র বুঝা, পাশাপাশি আপনার এই আহ, নিবন্ধনের জন্য যথেষ্ট সহযোগিতা হবে, হেল্পফুল হবে। তবে বোঝার ক্ষেত্রে একা একা পড়ে বোঝা যায় না, এটা একটা মূল সমস্যা, হ্যাঁ, এই জন্য বোঝার জন্য চেষ্টা করবেন যে কোনো একজন শিক্ষক অথবা যিনি বুঝেন তার সাথে তাকরার করে করে পড়ার জন্য, তেমন কেমন। আচ্ছা, তো আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আলোচনা করছিলাম। লাকব বিন জুন্নুরাইন গানি, তার পিতার নাম আফফান ইবনে আবিল আস, মাতার নাম আরওয়া বিনতে কুরাইস। আহ, ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ও তৃতীয় খলিফা, কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। দেওয়া আছে নসবনামা, দেওয়া আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কি, এগুলা সব দেওয়া আছে। তারপরে ইসলাম গ্রহণ, তারপর হিজরত, জিহাদে অংশগ্রহণ, দৈহিক আকৃতি, খেলাফতের দায়িত্ব পালন, এরপরে হচ্ছে তার সূত্রে বর্ণিত হাদিস সংখ্যা, শাহাদাত। অর্থাৎ একজন রাবীর জীবনী বর্ণনা করতে গিয়ে
আমাদের অনেকগুলো টপিকের প্রতি লক্ষ্য রাখতে হবে, কারণ জীবনে এমসিকিউ যেহেতু আসবে, বড় প্রশ্ন আসলে তো আমরা জীবনে মোটামুটি দিয়ে দিলে একটা হয়ে যায়, হ্যাঁ, যে নিজেদের মতো করে একটু গুছিয়ে দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু এমসিকিউ প্রশ্ন কোথা থেকে আসবে, মৃত্যু সাল আসবে, নাকি তার বর্ণিত হাদিস সংখ্যা আসবে, খেলাফতের দায়িত্ব পালনের সময়কাল আসবে, নাকি কি আসবে, এটা তো আমরা বলতে পারি না। এই জন্য মোটামুটি ওভারঅল একটা রাবির জীবনী পড়তে হলে এই প্রত্যেকটা টপিক, যে 10টা টপিকের কথা আমি বললাম, এগুলোর প্রতি খেয়াল রেখে তারপরে ইনশাল্লাহ পড়বেন, কেমন? এরপরে হচ্ছে 286 নাম্বার হাদিস। আমরা যে এখন বর্তমানে কিতাবুল ইমান পড়ছি, তাই না? হাদিসের ক্ষেত্রে না, কিতাবুল সালাত। হ্যাঁ, তো কিতাবুল সালাত থেকে, অধ্যায় থেকে, আমরা 286 নাম্বার আজকের এমসিকিউ নাম্বার আছে 300 পর্যন্ত। এখন পর্যন্ত আমরা 300 এমসিকিউ দিয়েছি শুধু হাদিস অংশের কিতাবুল সালাত থেকে। তো আলহামদুলিল্লাহ আরো অনেক এমসিকিউ আসবে আমাদের ইয়া থেকে। এগুলো আমরা সবগুলো লক্ষ্য রাখবো। এরপরে আসেন হচ্ছে উম, ইয়ালিজা শব্দটির অর্থ কি? হাদিসের মধ্যে যে ইয়ালিজ শব্দটা আসছে, এটার অর্থ হচ্ছে প্রবেশ করবে, তাই না? এরপরে হাদিস অনুযায়ী ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন্নাহার। এই যে ফেরেশতারা কোন কোন ওয়াক্তের নামাজে মিলিত হন, একদল যায় আরেক দলে আসে, কিন্তু ওই ফেরেশতারা কোন কোন নামাজের মধ্যে মিলিত হয়, এটা নিয়ে হচ্ছে একটু বড় প্রশ্ন। ঠিক আছে, তো মিলিত হয় কখন? এটা হচ্ছে ফজর জোহর, জোহর আসর, ফজর আসর, মাগরিব এশা। তো উত্তর হচ্ছে ফজর আসর। এটা নিয়ে কিন্তু আলোচনা আছে ব্যাখ্যার মধ্যে, দেখলেই বুঝবেন। কবিরা গুনাহকারী আম, ব্যক্তি, কবিরা গুনাহকারী নামাজি জাহান্নামে গেলেও পরবর্তীতে তার পরিণতি কি হবে? চিরকাল সেখানে থাকবে, শাস্তি ভোগে শেষে জান্নাতে প্রবেশ করবে, বিনা শাস্তিতে মাপ পাবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা আমাদের এখানে। শাস্তি ভোগ শেষে জান্নাতে প্রবেশ করবে। এরপরে ফজর ও আসরের সালাতকে তাখসিস বা বিশেষভাবে উল্লেখ করার একটি প্রধান কারণ হলো দিনের শুরুতে রিজিক বন্টন হয়, আর দিনের শেষে কি বন্টন হয়? তো আসরের সালাতে কে উল্লেখ করা হয়েছে, ফজরের সালাদকে হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তো ফজরের সালাদকে কেন উল্লেখ করা হয়েছে? যেহেতু রিজিক বন্টন হয়। তাহলে আসরের সালাদকে কেন উল্লেখ করা হলো? কারণ এখানে হায়াত বৃদ্ধি পায়, রহমত নাজিল হয়, বান্দার আমল উত্তোলিত হয়, গুনাহ মাফ হয়। চারটার মধ্যে উত্তর হচ্ছে বান্দার আমল উত্তোলিত হয়। উত্তোলিত হয় মানে কি? বান্দার আমল উপরের দিকে উঠানো হয়। হ্যাঁ, বান্দার আমল উপরের দিকে উঠানো হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার 289 নাম্বার এমসিকিউ এর উত্তর। 290 নাম্বার যে এমসিকিউ রয়েছে, মানসল্লাল ইশা আফি জামা আফাকা আন্নামা কমা নিসফাল লাইল। এই হাদিসের ভিত্তিতে কেউ যদি শুধুমাত্র এশার নামাজ জামাতে পড়ে, তবে সে কতটুকু ইবাদতের সওয়াব পাবে? অর্ধরাত ইবাদতের সওয়াব সে পাবে। ঠিক আছে, অর্ধরাত ইবাদতের সওয়াব সে পাবে। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত নিচের কোনটি? আবু বকর, আবু হাফস, আবু আব্দুল্লাহ, আবু লাইলা, আবু হুরাইরা, আবু তালেব, আবু মোহাম্মদ, আবু সার। কোনটা হবে? আবু আব্দুল্লাহ, আবু লাইলা। হুম, এগুলো হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। যুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয় কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? প্রসিদ্ধ এমসিকিউ। হ্যাঁ, এরকম সহজ এমসিকিউ দেখবেন আপনাদের থাকবে পরীক্ষার মধ্যে। কারণ বিসিএস এও দেখবেন এমন কিছু এমসিকিউ থাকে যেগুলো দেখলে মনে হয় এগুলো তো ক্লাস 2-3 বাচ্চারাও পারে, তাই না? তো এরকম এমসিকিউ কিন্তু আপনাদেরও থাকবে, এমন ইজি এমসিকিউ হবে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু প্রশ্ন আছে। এখানে এমসিকিউ, অনেক এমসিকিউ আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে সর্বমোট কতখানা হাদিস বর্ণনা করেছেন, এটা একটু দেখেন। এর মধ্যে ইমাম বুখারী কতখানা হাদিস উল্লেখ করেছেন? মোট হাদিস সংখ্যা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার 146টা, আর বুখারীতে উল্লেখ আছে 11টি। তো পরীক্ষায় সরাসরি এভাবে প্রশ্ন হতে পারে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে কতটি হাদিস তার কিতাবে উল্লেখ করেছেন? 11টি। হ্যাঁ, অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট বর্ণিত হাদিস সংখ্যা কত? 146। তো একই প্রশ্নের মধ্যে কিন্তু আমরা দুইটা এমসিকিউ পেয়ে যাচ্ছি। তো এখন শুধু এমসিকিউ পড়লে আমরা, আমাদের পেট ব্যাচের কাছে সবসময় যে কথাটা বলে থাকি, যে শুধু এমসিকিউ পড়লে কিন্তু কখনোই আপনি কি করতে পারবেন না, আম, মূল যে আপনার আনসার বা মূল যে কথা, এগুলা কিন্তু আপনি কখনোই পাবেন না, মনে রাখতে পারবেন না। এই জন্য আপনাকে বিস্তারিত প্রথমে পড়তে হবে, তারপরে আপনার মূল কথা পড়তে হবে, মানে এমসিকিউ পড়তে হবে। এটা যদি আপনারা করেন তাহলে দেখা যাবে যে
জি, ধন্যবাদ। তাহলে দেখা যাবে যে আপনাদের এই এমসিকিউ গুলা মনে থাকবে, পরীক্ষার হলে সন্দেহের মধ্যে থাকবেন না। এই হচ্ছে বিষয়। তো এরপরে মান সল্লাল ঈশা, এখানে সল্লা শব্দটি কোন কোন সিগা এবং কোন বাহাস? সল্লা শব্দটি ওয়াহিদে মুজাক্কার হয় বাস ফেলে মাদি, ওয়া জামা মুজাক্কার গায়ে বাস ফেলে মুদারে, ওয়াহিদে মুজাক্কার হাদির বাস ফেলে আমর, ওয়াহিদে মুতাকাল্লিম ফেলে মাদি, ওয়াহিদে মুজাক্কার গায়ে বা ফেলে মাদি, তাই না? এটাই তো আনসার ক নাম্বারে যেটা আছে। এরপরে উসমান রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্বকাল কত বছর? 12 দিন কম 12 বছর। তো এরকম অনেক এমসিকিউ, 300 এমসিকিউ, বললাম না আমরা কিতাবুস সালাত হাদিসের কেবলমাত্র একটা অধ্যায় থেকে আমরা 300 এমসিকিউ দিয়েছি। কিতাবুল ইমান থেকে কিন্তু আরো বেশি, অনেক এমসিকিউ আসছে। এরকম এক একটা অধ্যায় থেকে আমাদের প্রায় 250-300 এমসিকিউ থাকবে। তো মনে করেন এক একটা ইউনিট থেকে আহ, যদি 5টা অধ্যায় থেকে 3 5 15 1500, প্রায় 1000 1500 করে এমসিকিউ থাকবে। তো এটা গাইড কিনে আপনি কয়টা এমসিকিউ পড়বেন? গাইডে আপনি কয়টা এমসিকিউ পাবেন, তাই না? তো এরপরে আসেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে উসুলুল ফিকা। আমরা এর আগে জাহের নাস মুফাসসার মুহকাম এগুলা নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসে। তো আজকে আমাদের থাকছে হচ্ছে ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস এবং ইক্তেদাউন নাস, এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। বা আমাদের আগের জায়গা থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। প্রশ্ন না থাকলে আমরা পরের ক্লাসে চলে যাব এতে করে। আম, আহ, জি, জি, জি। আমাদের আমরা যে কিতাবুস সালাত পড়েছি মেশকাতের, ওখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কি না আমাকে একটু জানাবেন। আমি যারা আমাদের পেইড ব্যাচে আছেন তাদেরকে একটু বলবো, আপনারা সরাসরি আমাদের যে জুমের যে ক্লাস চলমান আছে, আপনারা জুম ক্লাসে চলে আসেন, হ্যাঁ। জুমের যে লিঙ্ক ক্লাস আছে লিঙ্কে চলে আসেন। জুমের লিঙ্ক কিন্তু আপনাদের গ্রুপে আগে যেটা দেওয়া ছিল পেইড ব্যাচের গ্রুপে, ওইটাই লিঙ্ক, আপনারা একটু লিঙ্কে চলে আসেন। জুমের লিঙ্ক কিন্তু আপনাদের গ্রুপে আগে যেটা দেওয়া ছিল পেইড ব্যাচের গ্রুপে, ওইটাই লিঙ্ক। জি। পেইড ব্যাচের আজকে আমাকে শুনতে পাচ্ছেন? তৈয়ব হাসান মন্ডল, অডিও অন করেন। জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আছি, আমি ক্লাসে আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। আজকে তো লাইভ হিসাবে আমাদের অনেকেই অ্যাবসেন্ট হয়ে গেছেন মনে হচ্ছে, মনে করেছেন যে নাই। আচ্ছা, ঠিক আছে। সাউন্ডের প্রবলেম হলে তো এবার মন্ডল জানাবেন, কেমন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সাউন্ড ঠিক আছে, সবাই সুন্দর আছে। জানাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। জি। তো আমাদের এবার হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা একটু বলবো, সেটা হচ্ছে ইবারাতুন নাস। ইবারাতুন নাস কাকে বলে? বাক্যের ওই অর্থকে বলে যার কারণে বাক্যটি প্রয়োগ করা হয় এবং ওই কারণটিকে উদ্দেশ্যগতভাবে অর্থ হিসেবে গ্রহণ করা হয়। একটা বাক্য যে অর্থের জন্য মূলত তাকে গঠন করা হয়েছে, সেই অর্থের যদি তাকে প্রয়োগ করা হয়, সেই অর্থেই যদি তাকে ব্যবহার করা হয়, তখন এটা ইবারাতুন নাস। ঠিক আছে, যখন আমরা উদাহরণ দেব তখন বুঝবো। ইশারাতুন নাস কাকে বলে? বাক্যের ওই অর্থকে বলা হয় যা কোনো কিছু বৃদ্ধি না করেই নসের শব্দ দ্বারা প্রমাণিত হয়, তবে তা সর্বদিক থেকে স্পষ্ট নয় এবং ওই অর্থের জন্য মুখ্যত বাক্যটি প্রয়োগ করাই হয়নি। ঠিক আছে, একটা বাক্য আহ, যা কোনো কিছু বৃদ্ধি না করে, বাক্যটা যেমন আছে এমনই থাকবে, কোনো কিছু বৃদ্ধি করা হয় নাই, যে শব্দগুলো আছে ওই শব্দগুলোই থাকবে, তবে তা সর্বদিক থেকে স্পষ্ট না, বাক্যের অর্থটা স্পষ্ট না, এবং ওই অর্থের জন্য মুখ্যত বাক্যটি প্রয়োগই করা হয়নি, যে অর্থের জন্য মূলত বাক্যটাকে গঠন করা হয়েছে এই অর্থের জন্য প্রয়োগ করা হয়নি, অন্য কোনো কিছু বোঝানো হয়েছে। ঠিক আছে, এমন জায়গাগুলোতে তাকে বলা হচ্ছে যে এটা ইশারাতুন নাস।
তো এই দুইটার উদাহরণ হিসাবে একটা আয়াত এখানে আনা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিল ফুকারাইল মুহাজিরিনা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। অর্থাৎ গনিমতের মালের হকদার সেসব গরিব মুহাজির যারা তাদের বাড়ি ঘর ও ধন সম্পদ হতে বিতাড়িত হয়েছেন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, এখানে গনিমতের মাল বন্টনের একটা খাত বর্ণনা করা হয়েছে, তাই না? তো এই আয়াতটিতে গনিমতের মালের হকদার ব্যক্তিদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। তাই আয়াতটি এই ব্যাপারে নস তথা স্পষ্ট ভাষ্য বা ইবারাতুন নাস, স্পষ্ট যে অর্থে ব্যবহার করা হয়েছে এই অর্থে এটা ইবারাতুন নাস। এরপরে কোথায়, জি, আর নস এর শব্দ দ্বারা তাদের তথা মুহাজিরদের দারিদ্র্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ মুহাজির যারা ছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় আগমন করেছিলেন, তাদের কিন্তু দরিদ্রতা প্রমাণিত হয়েছে। তারা হিজরত করার পরে তারা দরিদ্র অবস্থায় ছিলেন। তাই এই কথার মধ্যে, এই কথার মানে আয়াতের মধ্যে এই কথার প্রতি ইশারা বা ইঙ্গিত রয়েছে। সুতরাং আহ, এটা কিন্তু ইশারাতুন নাস। তাহলে এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে গনিমতের মালের খাত বন্টন করার ক্ষেত্রে এই আয়াতের অর্থটা হচ্ছে ইবারাতুন নাস। আর মুহাজিররা যে দরিদ্র ছিলেন এই ক্ষেত্রে এটা হচ্ছে ইবারাতুন নাস। আপনারা কি বুঝতে পেরেছেন? ইশারাতুন নাস। জি, ক্লাসে যারা আছেন জানাবেন। রেডমি তো হাসান মন্ডল দুইজনই, এই রেডমি নাম লেখেন। জি, বুঝতে পেরেছেন? জি জি। আলহামদুলিল্লাহ। জি জি। যে কাফেরগণ মুহাজিরদের মাল দখল করলে তারা মালিক সাব্যস্ত হবে। কারণ কাফেরদের দখল নেওয়ার পরও যদি ওই সম্পত্তিতে মুহাজিরদের মালিকানা সত্ত্ব থাকে তাহলে তারা দরিদ্র প্রমাণ থাকে না। অর্থাৎ মক্কা থেকে যে সকল মুহাজিরগণ মদিনায় গিয়েছিলেন মুসলিমগণ, তো এখন ও তাদের যে সম্পদ ছিল তাদের ওই সম্পদ তো কাফেররা দখল করে নিয়েছে। তো যার কারণে ওই মুহাজিররা এখন দরিদ্র। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরদেরকে দরিদ্র বলেছেন কেন? কারণ তাদের সম্পদ নেই। সম্পদ থাকলে তো আর মানুষ দরিদ্র হয় না। তো মক্কায় যেহেতু কাফেররা দরিদ্র, কাফেরদের মুসলমানদের সম্পদ আছে, তো এই সম্পদের মালিকানা যদি তাদের থাকতো তাহলে তো তারা দরিদ্র থাকতো না। তার মানে ওই মক্কার তাদের সম্পদগুলো যেগুলা কাফেররা দখল করে নিয়েছে, এই সম্পদগুলো বর্তমানের মালিক কাফেররা, এগুলা আহ মালিক আর মুসলমানদের নাই। মুসলমানদের কোনো সম্পদ যদি কাফেররা দখল করে নেয় তখন এটার মালিকানা তাদের প্রতিষ্ঠিত হয়ে যায়। এই যে একটা কথা, এটা কিন্তু আপনি এখানে থেকে সরাসরি বুঝবেন না যে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজির ফকিরদের জন্য গনিমতের সম্পদ থেকে তাদের হকদার করেছেন, তাদেরকে জন্য অংশ রেখেছেন। এটা তো সরাসরি বুঝতে পারলাম আমরা, তারা গনিমতের হকদার মুহাজিররা। আর তাদের সম্পদ যেটা কাফেররা দখল করে নিয়েছে এবং তারা যে দরিদ্র হয়েছেন, এই যে দুইটা কথা, এটা হচ্ছে ইশারাতুন নাস গেল। তারপরে হচ্ছে এই ইশারাতুন নাস তথা ইঙ্গিতমূলক বক্তব্য হতে মাস আলাতুল ইস্তিলা, অর্থাৎ মুসলমানদের ফেলে আসা সম্পত্তিতে কাফেরদের মালিকানা প্রতিষ্ঠা, তাদের কাফেরদের থেকে যে ব্যবসায়ী উক্ত মাল ক্রয় করবে তাতে ব্যবসায়ীর মালিকানা প্রতিষ্ঠিত হওয়া, উক্ত ক্রয়কৃত মাল পুনরায় বিক্রি করা, দান করা, গোলাম হলে তাকে আজাদ করার ক্ষমতা সাব্যস্ত হয় ইত্যাদি হুকুম সবগুলাই সাব্যস্ত হবে। মানে হচ্ছে এই ইশারাতুল নস তথা ইঙ্গিতমূলক বক্তব্য হতে মাসআলাতুল ইস্তেলা। হ্যাঁ, অর্থাৎ এই যে মুসলমানরা যে তাদের সম্পত্তি মক্কায় রেখে এসেছেন, এখন এখানে যদি দাস থাকে অথবা কোনো মাল সম্পদ থাকে, এখন ওই কাফের যদি দাসকে আজাদ করে দেয় এবং কোনো সম্পদ যদি তারা দান করে দেয়, তাহলে এই দান কাফেরের ক্ষেত্রে হবে কিনা, ওই দাস স্বাধীন হবে কিনা, এই সকল মাসালা কিন্তু এখান থেকে প্রযোজ্য হয়। তো যেহেতু মালিকানা কাফেরের প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এটা অবশ্যই তার কি হয়ে যাবে, হ্যাঁ, আপনার দাস স্বাধীন হয়ে যাবে বিনা সন্দেহে, কারণ সে তো এখন মালিক। এরপরে সে যদি কোনো সম্পদ কাউকে দান করে দেয় বা বিক্রি করে দেয়, তাহলে ওই সম্পদের মধ্যে সে
যাকে বিক্রি করে দিবে তার সে মালিকানা হয়ে যাবে, যাকে দান করে দিবে তার দানও শুদ্ধ হবে, বিক্রি করাও শুদ্ধ হবে। এই যে মাস বিধানগুলা, এগুলা কিন্তু অনেক বিধান। এই প্রত্যেকটা বিধান আহ, কিন্তু এই মাসালাতুল ইস্তেলা এর মাধ্যমে প্রমাণিত। আর এই মাসালাতুল ইস্তেলাটা আমরা এই আয়াত থেকে ইশারাতুন নসের মাধ্যমে পাই। এখন এই একটা আয়াত থেকে এতগুলা মাসালা বের হলো কেবলমাত্র একটা উসুলে ফিকহের একটা নিয়ম ইশারাতুন নসের মাধ্যমে। আপনি ভাবতে পারেন। তো এখন এখান থেকে যদি এমসিকিউ আসে, একজন মুহাজির এর তার মানে মক্কার কোন একজন মুহাজির এর মক্কায় থেকে যাওয়া দাসকে যদি কোনো একজন মানে কাফের আজাদ করে দেয়, বা যে কাফেরের অধীনে থাকবে সে যদি আজাদ করে দেয়, তাহলে সেই দাস আজাদ হবে কিনা বলেন আমাকে। দাস আজাদ হবে কিনা? হারুন নাহার, তৈব হাসান মন্ডল, দাস আজাদ হবে কিনা বলেন। হ্যাঁ, কি আজাদ হবে? আচ্ছা, সাউন্ড কম আসতেছে তৈব হাসান, আমি বুঝতে পারছি না কেন যেন। আচ্ছা, আজাদ হবে, হ্যাঁ, আজাদ হবে। আচ্ছা, তো আপনারাও যারা লাইভে আছেন সরাসরি, তারাও কমেন্ট করে জানাতে পারেন যে আজাদ হবে কি না। হ্যাঁ, আপনারাও জানাতে পারেন। এরপরে আমরা চলে যাই হচ্ছে পরের হচ্ছে ইশারাতুন নস এর অনুরূপ একটি উদাহরণ, আল্লাহ তাআলার বাণী, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস হালাল করা হয়েছে। আয়াতের শেষ ভাগে বলা হয়েছে অতএব তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এখন এখান থেকে ইশারাতুন নসের মাধ্যমে কি মাসালা সাব্যস্ত হয়, এটা এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা একটু পড়বেন। যেহেতু আজকে একটু লাইভ ক্লাস, আমি ক্লাসটা খুব বেশি সময় কন্টিনিউ করব না। এটা পড়বেন, এখানে কিন্তু এই বিধান দেওয়া আছে। এরপরে দালালাতুন নাস, দালালাতুন নাস কাকে বলে এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। এই শীটটা হচ্ছে আমাদের দুইটা ক্লাসের জন্য, হ্যাঁ। ইবারাতুন নাস 43 এবং 44 নম্বর লেকচারের জন্য এই শীট, এই অংশ, এটা সবটা আপনারা ইনশাল্লাহ পড়বো। এরপরে এমসিকিউ দেখেন কিভাবে আসছে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস এবং ইক্তেজাউন নাস দ্বারা উদ্দেশ্য কি? নাসের মুতাআল্লিকাত, তাই না? লিখত এরপরে যে অর্থের জন্য বাক্যটি প্রয়োগ করা হয় এবং উদ্দেশ্যগতভাবে অর্থ হিসেবে গ্রহণ করা হয় তাকে কি বলে? ইবারাতুন নাস। ইবারাতুন নাস, তাই না? আচ্ছা, এরপরে আসেন, কোনো কিছু বৃদ্ধি না করেই নসের শব্দ দ্বারা যে অর্থ প্রমাণিত হয় কিন্তু বাক্যটি তার জন্য মুখ্যত প্রয়োগ করা হয় না তাকে কি বলে? ওইটা এই ইবারাতুন নাস। ইশারাতুন নাস। আমরা যে মাত্র ইশারাতুন নাসের সংজ্ঞা পড়লাম, সেই সংজ্ঞা অনুযায়ী এই এমসিকিউ আসছে। উক্ত মালে গনিমত এর মাল হিসাবে গণ্য হওয়ার পর গাজীদের কাছ থেকে তা ছিনিয়ে পুরাতন মালিককে প্রদান করার অধিকার কি আছে? হ্যাঁ, সর্বাবস্থায় জায়েজ জায়েজ, নাই, জায়েজ নেই, শর্ত সাপেক্ষে জায়েজ। কি হবে? জায়েজ নেই। জায়েজ নাই। জায়েজ নাই। বুঝতে পারছেন? এই যে এরকম অনেক মাসালা, অনেক এমসিকিউ আমাদের এই অংশ থেকে আসবে। তো এই প্রত্যেকটা এমসিকিউ পড়বেন। আল্লাহর বাণী লিল ফুকারা ইল মুহাজিরিন, দারিদ্র্য কিসের দ্বারা আয়াতে মুহাজিরদের দারিদ্র্য কিসের দ্বারা প্রমাণিত হয়? ইবারাতুন নাসের মাধ্যমে, ইশারাতুন নাসের মাধ্যমে, দালালাতুন নাসের মাধ্যমে, ইক্তেজাউন নাসের মাধ্যমে। ইবারাতুন নাসের মাধ্যমে। না, এটা ইশারাতুন নাসের মাধ্যমে। আমাদের আনসারটা ভুল থাকতে পারে। আমরা তো এটা ইশারাতুন নাসের মাধ্যমে পড়লাম, নাকি ইবারাতুন নাসের মাধ্যমে? দারিদ্র্য যেটা, এটা কিসের মাধ্যমে প্রমাণিত হয়? দারিদ্র প্রমাণিত হয়। আর নস। না, এটা ইবারাতুন নাসের মাধ্যমে। এই যে দারিদ্র্য, কারণ লিল ফুকারা ইল মুহাজিরিন, এই ফুকারা কতটা তো সরাসরি আছে বাক্যে, তাই না? জি। জি। এটা ইবারাতুন নাসের মাধ্যমে প্রমাণিত হয়। ভুল না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কাফেরগণ মুহাজিরদের মাল দখল করলে তারা মালিক সাব্যস্ত হবে, এটি কিসের দ্বারা প্রমাণিত? ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। ইশারাতুন নাস। ইশারাত নাই। ইশারাতুন নাস, তাই না? তাহলে মুসলমানদের ফেলে আসা সম্পত্তিতে কাফেরদের মালিকানা প্রতিষ্ঠাকে কি মাসালা বলে? মাসালাতুল ইস্তেলা, মাসালাতুল গনিমা, মাসালাতুল ফাই, মাসালাতুল রদ। কি ধরনের মাসালা এটা? ইলা মাসাল ইস্তেলা। ইস্তিলা। মাসালাতুল ইস্তেলা, তাই না? তো এরকম অনেক এমসিকিউ হবে, আরো ডিপলি এমসিকিউ হবে। এগুলো আমরা ইনশাল্লাহ দেখবেন পরের ক্লাসে যেগুলো আলোচনা করব সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরো অনেক এমসিকিউ আছে, হ্যাঁ। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর মধ্যে আজকের ক্লাসটি শেষও করে দিব। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
যারা লাইভে আছেন প্রশ্ন করতে পারেন, বা যারা ক্লাসে আছেন। আম, তারপরে আমরা ক্লাসটি শেষ করে দিব আর কি। আপনাদের প্রশ্ন পেলে তারপরে আমরা ক্লাস শেষ করে দিব। বা কোনো কথা থাকলে বলতে পারেন। যে কোনো কথা থাকলে বলতে পারেন। উম, এই ডট ডট দিয়ে ক্লাসে কে যুক্ত হয়েছেন? জি, ঠিক আছে। আমরা একটু কমেন্ট চেকে থাকি। ইনশাল্লাহ যদি ওস্তাদ সিলেবাস কি চূড়ান্ত হয়েছে? সিলেবাস না, এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই সিলেবাস, তবে চূড়ান্ত হয়ে যাবে। কাজ শুরু হয়েছে তো শীঘ্রই সিলেবাস চূড়ান্ত হবে ইনশাল্লাহ। উম, জি, আমরা দ্রুত ক্লাস শেষ করে দিব, প্রশ্ন না থাকলে দ্রুত ক্লাস শেষ করে দিব। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।